আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আর বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আসলে সবার কাছেই অনেক ইম্পর্টেন্ট। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা বিশেষ করে মোবাইল চালান, সিম চালান তাদের জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে গিয়ে, আপনি যে সিম চালাচ্ছেন, হ্যাঁ, সেটা তো আপনার নামে নিশ্চয়ই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে সিম কিনেছেন, বা আপনার ফ্যামিলির কারণে বায়োমেট্রিক করে কিনেছেন। তো যদি এমন হয় তাহলে কেমন হবে যে আপনার সিমই, আপনার যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার সিম কিনছেন, সেটার জন্যই আপনি ফেঁসে যেতে পারেন। সেটার জন্যই কোনো আইনি কোনো ঝামেলায় পড়তে পারেন। সেটা অনেক বড় কিছু হতে পারে, অনেক ছোট কিছু হতে পারে। তো অনেকে হয়তো বা শুনে ভাবতেছেন যে এটা আবার কেমন কথা, আমি আমার নামে সিম রেজিস্ট্রেশন করে বায়োমেট্রিক করে সিম চালাচ্ছি, এটাতে কোনো সমস্যা? এটাতে কোনো সমস্যা নেই বন্ধুরা। প্রবলেমটা হচ্ছে গিয়ে কোথায়, আমি আপনাদের বুঝিয়ে বলতেছি। একটু দয়া করে সবাই সময় নিয়ে 5টা মিনিট সময় নিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি যে সিমটা কিনছেন বা চালাচ্ছেন, সেটা অবশ্যই আপনার নাম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা। তো একটা জিনিস আপনারা জানেন না, যে আপনি যখন বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন বায়োমেট্রিক করে কিনেন, তখন অনেক ক্ষেত্রে হয় কি, কিছু অসাধু দোকানদার আছে, ব্যবসায়ী আছে, অথবা এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় রাস্তা থেকে, যখন আপনারা দেখবেন অনেক জায়গায় মেলার সিম বিক্রি করে ফ্রিতে, বা 50 টাকা রিচার্জে ফ্রি, 30 টাকা রিচার্জে ফ্রি, ওইগুলো। ওইখানে মেইন প্রবলেমটা কি, আপনি যখন বায়োমেট্রিক করে আপনার সিমটা কিনতেছেন, সেটা নিশ্চয়ই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিনতেছেন, যেটাকে বায়োমেট্রিক বলে। অসাধু ব্যবসায়ীরা করে কি, আপনি একবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বলে যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে নেয়, আবার দেন, আবার দেন, আবার দেন, এরকম করে তারা একের অধিক সিম রেজিস্ট্রেশন করে ফেলে। একের অধিক সিম রেজিস্ট্রেশন করে তারা আপনাকে একটা সিম দিবে, বাকি যে 2-3টা সিম আপনার নামে রেজিস্ট্রেশন করছে সেগুলো তারা নিয়ে নিবে, নিয়ে যাদের আইডি কার্ড নাই তাদের কাছে দামে বিক্রি করবে, 500-1000 টাকা বিক্রি করে দেয়, তাদের কাছে বিক্রি করবে। তো প্রবলেমটা এখানে কি হলো, আপনারা বুঝতে পারছেন যে আপনার নামের সিম সেটা আরেকজন চালাবে, সেটা আপনি জানেনও না। কখন জানবেন? যখন কোনো ওই, অবশ্যই যে আইডি কার্ড ছাড়া সিম কিনবে সে ভালো কোনো কাজে কিনবে না, এটাই স্বাভাবিক। তো যখন সে সিমটা কিনবে, কিনে সেটা দিয়ে কোনো অপরাধমূলক কোনো কর্মকাণ্ড ঘটাবে, তখন আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী যখন সেই সিমটা সার্চ দিবে যে কার নামে রেজিস্ট্রেশন করা, সেটা দেখাবে আপনার নামে, প্রবলেমে পড়ে যাবেন আপনি। আমি এই ব্যবসার সাথে জড়িত আছি, আমি এই ব্যাপারে জানি। আমার দেখা হাজার হাজার মানুষ, আমি নিজের চোখে দেখছি, হাজার হাজার মানুষ 2টা সিম কিনছে, চেক করে দেখে 15টা 20টা সিম করা। একটা সিম কিনছে, চেক করে দেখে 7টা 8টা সিম করা। এই বাকি যেই সিমগুলো আছে সেগুলো অন্য কেউ চালাচ্ছে। তো মূল বিষয়টা হলো, আপনাকে জানতে হবে যে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা, আপনিও কি এরকম প্রতারকের ফাঁদে পড়ছেন কিনা। তো সেটা জানতে হবে কিভাবে, সেটা খুব সিম্পল, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং সেটা জেনে নেওয়াটা প্রতিটা নাগরিকের দায়িত্ব, প্রতিটা নাগরিকের। কারণ আমি এরকম হাজার হাজার মানুষ দেখছি যারা ভুক্তভোগী। অনেকে মার্ডার কেসের মামলায় ফেসে গেছে, অনেকে ছিনতাই, চাঁদাবাজি, ওইসব মামলায় ফেসে গেছে। তো আপনার জেনে রাখাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমি নিয়মটা বলে দিচ্ছি, খুব সিম্পল ভাবে আপনি নিজেই নিজেরটা চেক করতে পারবেন, আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা, এবং আপনি সতর্ক হতে পারবেন। তো সিমটা কিভাবে জানবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, হ্যাঁ। তো এটা কিভাবে চেক করবেন, হ্যাঁ, সেই সিস্টেমটা শিখে নিন। সিম্পল। আপনার প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করবেন *160001 স্টার, আপনার আইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা। মনে রাখবেন আপনার আইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা, এবং আপনার নামে রেজিস্ট্রেশন করেন ওই রকম অন্য আরেকটা সিম দিয়ে ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনার এখানে একটা ফিরতি মেসেজ আসবে। মেসেজ এসে আপনাকে দেখিয়ে দিবে আপনার নামে টোটাল কয়টা সিম করা আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মেসেজটা ওপেন করতেছি। তো এই যে এখানে আমার এখানে লেখা আছে, এই দেখেন উপরে টোটাল 13টা সিম করা আছে আমার নামে। বাংলা লিঙ্ক কয়টা, রবি কয়টা, গ্রামীণ কয়টা, এয়ারটেল কয়টা, সব এই যে ডিটেলস এখানে দেখেন দেখা আছে। পুরো নাম্বারটা থাকবে না, লাস্টের 3 সংখ্যা, প্রথম 3 সংখ্যা থাকবে। তো এভাবে আপনারা দেখে নিবেন আপনাদের টোটাল কয়টা সিম করা আছে। তো আপনি এইভাবে চেক করছেন, নিশ্চয়ই আপনার এখানে মেসেজ আসছে, আপনি চেক করছেন। যদি আপনার এরকম কোনো সিম থাকে যে আপনি এটাকে চিনতেছেন না, এই নাম্বারটাকে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনি যে নাম্বারটা চিনতেছেন না সেটা যে অপারেটরের, সে অপারেটরের কোম্পানিতে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন, মেন কাস্টমার কেয়ার। সাধারণত জেলায়, ছোটখাটো জেলায় যে একটা থাকে কাস্টমার কেয়ার, যেমন আমাদের নরসিংদী জেলায় একটা করে আছে। তো মেন কেয়ারে গিয়ে যোগাযোগ করবেন। গিয়ে, এখন প্রবলেম আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার নাম্বারটা আপনি জানেন না, যেহেতু এটা আপনি চালানি না, আপনি জানবেন কিভাবে? সেক্ষেত্রে সমস্যা নাই, এটা খুব সিম্পল। আপনি আপনার কাস্টমার কেয়ারে গিয়ে আপনার মেইন আইডি কার্ডটা তাদের শো করাবেন, বলবেন যে আমার নামে এই সিম রেজিস্ট্রেশন করা আছে, আমি সেটা কাটতে চাই, বায়োমেট্রিক ক্যান্সেল করতে চাই।
তো বন্ধুরা এটাতে কিন্তু গাফিলতি করবেন না, তাহলে ফেসে যেতে পারেন আপনি আপনার মনের অজান্তেই। কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তারা আপনার বায়োমেট্রিকটি ক্যান্সেল করে দিবে, কোনো খরচ নেবে না, এই জন্য কোনো খরচ হবে না, ফ্রি অফ কস্ট আপনারা এটা করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি জিনিসটা বুঝে না থাকেন, এরপরে এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, না বুঝে থাকলে আমার সাথে যোগাযোগ করেন, আমি আরো সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দিব। আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, কারণ আজকের যে ভিডিওটি টপিকটি সেটা আমি অনেক মানুষ দেখছি ভুক্তভোগী, যেহেতু আমি এই বিজনেসের সাথে জড়িত, অনেক মানুষ দেখছি আমি এরকম ভুক্তভোগী, এবং এটা থেকে যে কত বড় প্রবলেমে আপনি পড়তে পারেন সেটা আপনার কল্পনার বাহিরে, আপনার না পড়া পর্যন্ত জানতে পারবেন না। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি কাজে লাগবে, এবং এভাবে আপনি অবশ্যই আপনি সচেতন একজন নাগরিক হিসাবে এভাবে এটি চেক করে রাখবেন, এবং যদি আপনার নামে এক্সট্রা কোনো সিম করা থাকে সেটা ডিলিট করে দিবেন, বায়োমেট্রিক ক্যান্সেল আজই করে দিবেন, এক বিন্দু পরিমাণ দেরি না করে। হ্যাঁ, সেটা আপনার জন্য মঙ্গল হবে ইনশাল্লাহ, আশা করি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এরকম এটা করার কারণ হচ্ছে আমি এই ব্যবসার সাথে জড়িত আছি, আমি জানি এটাতে মানুষ কতটা ভুক্তভোগী হতে পারে। তো আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আশা করছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারবো। আমি যেহেতু নতুন, আপনাদের সাপোর্ট অত্যন্ত দরকার। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ।